12টা বছর ধরে জয়া বেশ গুছিয়ে সংসার করলেও স্বামীর কাছ থেকে প্রতিনিয়তই তাকে শুনতে হতো অকথ্য ভাষার গালাগালি। সবার সামনে এত বছর ধরে অপমান অপদস্থ হতে হতে যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখনই সেই সবকিছুর বিরুদ্ধে আওয়াজ তোলে, কিন্তু এতেই তার গায়ে লাগে কলঙ্কের দাগ। নিজেরই উকিলের সাথে পরকীয়া এবং খুনের দায় এসে পড়ে তার উপর। এবার এটাই দেখার পালা, এই সহজ সরল মেয়েটি কি পারবে এই সবকিছুর বিরুদ্ধে গিয়ে লড়াই করতে এবং নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে। সেটাই দেখবো আজকের গল্প লজ্জা 2-তে, যার সিজন 1 আমরা আগেই এক্সপ্লেন করেছি। ভিডিওটি দেখে না থাকলে আমাদের পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এর আগের সিজনটি দেখে আসুন। চলুন তাহলে এখন সিজন 2-র গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে আমাদেরকে জয়াকে দেখানো হয়। সে দৌড়াচ্ছিল। দেখা যায় সে একটা রিসোর্টের মধ্যে দৌড়াচ্ছে আর এক রুম থেকে অন্য রুমে দৌড়ে দৌড়ে গিয়ে দরজা ধাক্কা দিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করছে। তো এরপরই আমাদেরকে এর কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই সেই রিসোর্টের একটি রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে জয়া গান করছে এবং সূর্যও রুমে বসে গিটার বাজিয়ে গান করছিল। কিন্তু হঠাৎই জয়া খেয়াল করে যে সূর্য গান আর গাইছে না। তখনই সে পেছনে ফিরে দেখে যে সে তখন মেঝেতে লুটিয়ে পড়েছে আর তার শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। জয়া তো তখন দৌড়ে তার কাছে যায় এবং তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সূর্য তার কোনো উত্তরই দিতে পারে না। আর তখনই সে হাত দিয়ে ইশারা করে কিছু একটা দেখাতে থাকে, কিন্তু তার পর মুহূর্তেই সূর্য তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জয়া তো তখন সেখানে বসে চিৎকার করে কাঁদতে থাকে। এরপরই সে রিসোর্টের মধ্যে দৌড়ে দৌড়ে সবার কাছে হেল্প চায়। তারপর দেখানো হয় জয়াকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে যেই অফিসার তাদের কেস ইনভেস্টিগেট করছিল তার নাম হলো জিগরা। সে জয়াকে এই অজানা শহরে একজন পরপুরুষের সাথে নাইট স্টে করতে আসার কথা বলে বলে অনেক নিচু করতে থাকে। সে জয়াকে বলতে থাকে যে তাকে দেখে তো মনে হচ্ছে যে সে ম্যারিড। তার হাজবেন্ডের নাম কি? জয়া তখন তাকে তার হাজবেন্ডের নাম জানায় পার্থ। তো এরপরই জিগরা তার কাছে যে মারা গিয়েছে তার নাম জানতে চায়। জয়া জানায় তার নাম সূর্য। তো এরপরই জিগরা জয়াকে বলতে থাকে যে এমনিতে তার সূর্যর সাথে কি সম্পর্ক তা তো তারা বুঝেই গেছে, তো তাদের কিভাবে পরিচয়? তখন জয়া বলে যে সূর্য হলো তার উকিল। তো এটা শুনে জিগরা বলতে থাকে যে জয়া তো খুবই চালাক মহিলা, মানে ডিরেক্ট নিজের উকিলের সাথে নাইট স্টে করেছে যাতে করে ফ্রিতে তার কেসও সলভ হয়ে যায়। তো এইসব কথা শুনে জয়া তখন খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যে তার সাথে সূর্যর কোনো সম্পর্কই ছিল না, তারা শুধু ভালো বন্ধু। কিন্তু জিগরা তো তাকে উল্টোপাল্টা কথা বলতেই থাকে। জয়া তখন ভয় পেয়ে সেখানেই গুটিয়ে বসে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে সে বাসায় যাবে। তখনই সেখানে একজন বড় উকিল আসে, তার নাম হলো সুমিত সান্যাল। তো সে জিগরাকে জয়ার সাথে এভাবে কথা বলতে দেখে তাকে বলে যে সে এভাবে মেয়েটিকে কেন অপমান করছে। তখন জিগরা তাকে দেখে এসব কথা বলা থামিয়ে দেয়। এরপরে সুমিত জয়াকে বলে যে সে যেন তার বাসার কাউকে এখানে কল করে ডাকে। এরপর পুলিশকে না ভয় পেয়ে সে যা জানে সব জানায়। পরবর্তীতে জয়া পুলিশের থেকে ফোন নিয়ে মধুকে কল করে আর তাকে সবটা জানায়। মধু তখন কোনো কারণে হাসপাতালে ছিল। সে তো এটা শুনে অনেক বেশি অবাক হয়। সে জয়াকে বলে ঠিক আছে, সে এখনই আসছে। এরপরই আমাদেরকে পার্থকে দেখানো হয়। সে তাদের কেস হেরে যাওয়ার আগে তার উকিলের কাছে যায় এবং তাকে গিয়ে বেশ গালিগালাজ করতে থাকে। উকিল তাকে বলতে থাকে যে সে তার সাথে এভাবে কথা বলতে পারে না, কিন্তু সে তো থামার পাত্র নয়। সে উল্টোপাল্টা অনেক গালাগালি করে সেখান থেকে তার ফাইল নিয়ে বেরিয়ে যায়। তখনই দেখানো হয় যে তার কাছে জিগরার কল আসতে থাকে। এরপরই আমরা দেখি মধু রওনা দিয়ে দেয়। তখনই গাড়িতে বসে সে স্নেহা নামের একজনকে কল করে আর তাকে বলে যে একটা ব্যাড নিউজ আছে। এরপরই সে স্নেহাকে ব্যাড নিউজের ব্যাপারে জানায়। স্নেহা তো এসব শুনে অনেক বেশি শকড হয়ে যায়। এরপরই দেখানো হয় যে পার্থ তার অফিসে যায় আর এবার যখন জিগরা কল দেয় তখন সে সেটা রিসিভ করে। তখন জিগরা তাকে বলতে থাকে যে তার ওয়াইফ জয়া এখন তাদের কাছে আছে। সে এখানে হয়তো তার বয়ফ্রেন্ডের সাথে এসেছিল, কিন্তু সেই বয়ফ্রেন্ড মারা গেছে, এর জন্য সে ধরা পড়ে গেছে। তাই সে যেন তাড়াতাড়ি করে তাদের থানায় চলে আসে। এসব শুনে তো পার্থ তখন ফোনের মধ্যেই জয়াকে গালাগাল করতে থাকে, তাকে বাজে মহিলা বলে সম্বোধন করতে থাকে আর তার সাথে জিগরাও সায় দিতে থাকে। তো এরপর পার্থ কল কাটলে তার বন্ধু দীপাঞ্জন তার কাছে জানতে চায় যে সে ফোনের মধ্যে চিৎকার করছিল কেন, কি হয়েছে। পার্থ তখন জানায় যে জয়া তার নাগরের সাথে ধরা পড়েছে। এভাবেই সে খারাপ ভাষায় কথা বলতে থাকে। সে আরো বলে যে সে তো জানতই যে জয়া একটা খারাপ মহিলা, সেই কথাটাই বিশ্রী গালাগাল করে বলতে থাকে। তখন দীপাঞ্জন তাকে বলে যে সে যেন অফিসের মধ্যে এভাবে কথা না বলে, কিন্তু পার্থ তো আজে বাজে কথা বলতেই থাকে, যেমনটা সে সব সময় করে থাকে। তো এরপরই পার্থ জয়ার বাসায় জয়ার ভাই
অজয়ের কাছে কল করে এবং তাকে বলে যে তার বোন যে অন্য শহরে গিয়ে ছেলেদের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে, তার কি এই ব্যাপারে কোনো খবর আছে? সেখানে পুলিশ কেসও হয়ে গেছে, তাই তারা যেন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। অজয় তো তখন তার কোনো কথাই বুঝতে পারে না। এরপরই দেখানো হয় থানায় জয়া বসেছিল। তখনই সেখানে মধু চলে আসলে সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরই মধু জিগরাকে বলে যে সে সূর্যর লাশ দেখতে চায়, কিন্তু জিগরা তাকে বলে যে প্রথমে লাশটিকে তার পরিবারের কাউকেই শনাক্ত করতে হবে। তখন মধু বলে যে তাকে শনাক্ত করার জন্য একজন আসছে। জয়া তখন বলতে থাকে যে কে আসছে? সে তো জানে যে সূর্যর কেউ নেই, কিন্তু তখনই মধু বলে যে একজন আসছে। তো তখনই স্নেহাকে দেখানো হয়। স্নেহা তখন তার সাথে হওয়া সূর্যর লাস্ট কথা মনে করতে থাকে। তখনই আমরা জানতে পারি যে স্নেহা হলো সূর্যর ওয়াইফ, কিন্তু সে তার গর্ভের বাচ্চাকে কোনো কারণে নষ্ট করে ফেলেছিল। এর জন্য একসময় সূর্য তার উপর অনেক রাগ করে। সে স্নেহাকে বলতে থাকে যে সে সবসময় একটা ফ্যামিলি চেয়ে এসেছে, কিন্তু স্নেহা তার সেই স্বপ্নটা তার থেকে কেড়ে নিল। সে আর তার সাথে থাকতে পারবে না। তখন স্নেহা তাকে বলতে থাকে যে সে কেন এমনটা বলছে, তার জন্য তো স্নেহা সব সময় আছে, তারা একে অপরের হয়েই থাকবে। কিন্তু সূর্য তাকে বলে যে সে তার ফ্যামিলি চেয়েছে, এটা বলেই সে চলে যেতে থাকে। তখন স্নেহা তাকে বলে যে তার জীবনে কি অন্য কেউ এসেছে নাকি? অন্য কেউ এসে থাকলে সে কখনোই তা সহ্য করবে না, কারণ সূর্যর জীবনে শুধু একমাত্র সেই থাকবে, আর কেউ না। তো এটা শুনেই তো সূর্য তাকে বলে যে অবসেশন এবং ভালোবাসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সে আসলে তাকে নিয়ে অবসেসড, কিন্তু সে তাকে কখনোই ভালোবাসেনি। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই তারা সেপারেট থাকতে শুরু করে। আর এখানে বলে দিই যে স্নেহা একজন উকিল ছিল। তো এরপরই দেখানো হয় জিগরাকে। সে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মধু এবং জয়াকে নিয়ে সেই রিসোর্টে চলে আসে। সেখানে গিয়ে মধু তাকে জানায় যে জয়া 2 দিন ধরে তার সাথে তার বাসায় ছিল। তো আগের দিনই সে জয়া আর সূর্য মিলে আড্ডা দিচ্ছিল। তখন হঠাৎ করেই তারা ডিসাইড করে যে তারা লং ড্রাইভে যাবে। এর জন্য পরদিন সকালেই তারা তাড়াহুড়ো করে ব্যাকপ্যাক নিয়ে রিসোর্টে আসার জন্য বেরিয়ে যায়। এখানে আসার পরই তাদের এক রাত থেকে আজ সকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যার দিকেই তার একটা কল আসে আর সে জানতে পারে তার একজন রিলেটিভ অসুস্থ, তাই তাকে এক্ষুনি যেতে হবে। তবে জয়ার যেহেতু মেন্টাল অবস্থা অনেকদিন ধরে ভালো ছিল না, তাই সে তাদের দুজনকে এখানেই থাকতে বলে আর নিজে 6টার দিকে এখান থেকে বেরিয়ে যায়। তো এসব শুনে জিগরা বলে যে তার মানে মধু এখানে তাদের দুজনের ম্যাচ মেকিং এর কাজ করছিল। এই কথা শুনে তো মধু খুবই রেগে যায় আর তাকে বলতে থাকে যে এগুলো সে কি বলছে। তার মাসির হঠাৎ করেই শরীর খারাপ করে, তাকে দেখার মতো কেউ ছিল না, এর জন্যই তাকে সেখানে চলে যেতে হয়েছে। আর তাদের এখানে বন্ধু মারা গেছে আর সে পুরো ব্যাপারটা নিয়ে মজা করছে। তো জিগরা তখন বলে যে মজা তো তারা এই সমাজ নিয়ে করছে, এভাবে দুজন ছেলে মেয়ে একসাথে কিভাবে থাকতে পারে। তো সে যখন এসব কথা বলছিল তখনই সেখানে পার্থ চলে আসে। সে সেই জয়াকে বাজারি মহিলা, নোংরা মহিলা, এসব আরো বাজে বাজে কথা বলতে থাকে। আসলে এই পার্থ লোকটা যখনই মুখ খোলে তখনই খারাপ কথাই বের হয়। সে যেন ভালো করে কথা বলতেই জানে না। তো সে যখন এসব কথা বলছিল তখনই জিগরা তাকে সমবেদনা জানাতে থাকে আর বলে যে সে বুঝতে পারছে তার মনের অবস্থা। তার বউ অন্য লোকের সাথে রাত্রি যাপন করে, এটা তো মেনে নেওয়া সহজ না। তো তখন পার্থ বলে যে তার কাজ আছে, তাকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তখন জিগরা তাকে বলে যেখানে আর একজন আসবে তার জন্যই তারা অপেক্ষা করছে। পার্থ তখন জানতে চায় কে আসবে। মধু বলে যে সূর্যর ওয়াইফ আসবে। এটা শুনেই তো জয়া অনেক বেশি অবাক হয়, কারণ সে জানতো না যে সূর্যের ওয়াইফও আছে। তো তখনই দেখানো হয় সেখানে স্নেহার গাড়ি চলে আসে। এরপরে সে সেখানে পৌঁছায়। তখনই মধু তাকে জড়িয়ে ধরে। এরপরে জিগরা স্নেহাকে বলে যে সে তো সূর্যর স্ত্রী, তাই না? স্নেহা বলে হ্যাঁ, সে সূর্যর স্ত্রী, কিন্তু তারা সেপারেশনে ছিল। তখন জিগরা তাকে বলে যে এতক্ষণ তারা মেয়েদেরকে খারাপ বলছিল, ছেলেরাও কিন্তু কম যায় না। এত সুন্দর ওয়াইফ থাকতে এক বিবাহিত মহিলাকে নিয়ে ফুর্তি করতে চলে এসেছে। তো এটা শুনে তখন স্নেহা অনেক বেশি অবাক হয় এবং সে মধুকে বলতে থাকে যে সূর্যর সাথে কে ছিল? মধু কি ছিল না সূর্যর সাথে? তখন জিগরা বলে যে এই জয়া ছিল তার হাজবেন্ডের সাথে। স্নেহা তখন অনেক রাগ নিয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। এরপরই দেখানো হয় জয়ার ভাই অজয় এবং তার ভাবি গাড়িতে করে সেখানে আসতে থাকে, কিন্তু তখন অজয় জয়াকে নিয়ে বাজে মন্তব্য করছিল। সে বলছিল যে জয়া একটা ছেলের সাথে এত দূর অচেনা একটি শহরে চলে গিয়েছে, সেটা করার আগে একবারও তাদের পরিবারের কথা কেন ভাবলো না?
তাদের সম্মানের কথাও সে ভাবল না। তখন জয়ার বৌদি বলতে থাকে যে তারা এখনো শিওর হয়ে কিছুই জানে না যে সেখানে আসলে কি হয়েছিল, তাই সে যেন জয়াকে নিয়ে আগে থেকেই উল্টোপাল্টা কথা না বলে। কিন্তু অজয় তো তার কোনো কথাই শোনে না, আর উল্টোপাল্টা কথা বলতেই থাকে। তো এরপরই তারা রাতের বেলা সেখানে পৌঁছায়। সেখানে পৌঁছালেই পার্থ তখন অজয়কে বলতে থাকে যে তার বোনের কাজ দেখে তার হয়তো এখন অনেক প্রাউড ফিল হচ্ছে, তাই না? তার বোন তো একটা বাজে নষ্ট মেয়ে। তখনই অজয় তাকে বলে সে যেন কথাবার্তা ঠিক করে বলে। এরপরই পুলিশের কাছে কি হয়েছে সে তা জানতে চায়। পুলিশ তখন তাদের সামনে রিসোর্টের ম্যানেজারকে ডাকে এবং বলে যে সেদিন তারা কয়টা রুম বুক করেছিল। ম্যানেজার জানায় যে তারা 3 জন 2টা রুম বুক করেছিল। এরপর সন্ধ্যা 6টার দিকে মধু সেখান থেকে বেরিয়ে যায়, আর রাতের বেলা ডিনারের সময় এক রুম থেকেই ডিনারের জন্য কল করা হয়, আর তারা রুমেই খাবার নেয়। তো এটা শুনে জিগরা বলতে থাকে যে তার মানে ডিনারের সময় তারা দুজন এক রুমেই ছিল। তখন জয়া বলে যে সূর্য বলেছিল যে নিচে না গিয়ে তাদের রুমে ডিনার করে নেওয়াই ভালো হবে, তো এর জন্যই তারা এক রুমে ডিনারের অর্ডার করে। তখন পার্থ বলতে থাকে যে তাহলে সেই রুমে সূর্য তাকে আর যা যা করতে বলেছিল তাকে সে মুখে বলবে নাকি এখানে করে দেখাবে। তখন তো এই সব কথায় জয়া অনেক বেশি লজ্জিত ফিল করতে থাকে। মধু তখন তার হয়ে পার্থকে চুপ করতে বলে। এরপরই সব কথা শুনে স্নেহা উঠে বলে যে সে একজন উকিল, সে কি জয়াকে কিছু প্রশ্ন করতে পারবে। জিগরা তখন তাকে পারমিশন দেয়। সেই সময় স্নেহা জয়ার কাছে যায় এবং তাকে বলে যে ঘটনা যখন ঘটে তখন সে আর সূর্য এক রুমে কি করছিল। জয়া বলে যে সে গান গাচ্ছিল এবং সূর্য গিটার বাজাচ্ছিল। তখন স্নেহা জানতে চায় যে এটা কোন সময়ের কথা। জয়া জানায় যে তখন রাতের 3:30 বেজেছিল। এটা শুনেই তো স্নেহা অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, আর সে জয়াকে বলতে থাকে যে তাকে দেখে কি তার বোকা বলে মনে হয়, তারা রাত 3:30টার সময় গান গাচ্ছিল। জয়া বলে যে তারা আসলেই গান করছিল, কিন্তু স্নেহা তাকে বলতে থাকে যে সে এক রাতের জন্য কত নেয়, কত টাকার প্রয়োজন ছিল তার। জয়া তো তখন এসব শুনে অনেক কাঁদতে থাকে। এসব বাজে কথা সে আর সহ্য করতে পারছিল না। তো এরপরই দেখানো হয় তাদের এই নিউজটা অলরেডি মিডিয়াতে ছড়িয়ে গেছে, আর সবাই তো জয়া আর সূর্যর মধ্যে শারীরিক সম্পর্ক ছিল সেই দিকটা নিয়েই কথা বলছিল, যা জয়ার শাশুড়ি দেখতে থাকে। তখনই সেখানে শ্রুতি আসলে সে সাথে সাথে টিভি বন্ধ করে দেয়, কিন্তু শ্রুতি সেখানে তার মার নাম শুনে নিয়েছিল। এর জন্য সে তার দাদিকে টিভিটা আবারও চালাতে বলে। তার দাদি তো তা করতে চায় না, কিন্তু শ্রুতি জোর করেই তার থেকে রিমোট নিয়ে টিভি চালু করে। তখনই সে সেখানে সেই নিউজটা দেখতে পায়। এটা দেখে তো সে অনেক বেশি শকড হয়। এরপরই দেখানো হয় যে সবাই আজকের রাতের জন্য সেই রিসোর্টেই থাকে, কারণ কাল সূর্যর পোস্টমর্টেমের রিপোর্ট বের হবে এবং তার অন্তিম ক্রিয়াও সমাপ্ত করা হবে। তো সেখানে দেখানো হয় যে স্নেহা বসেছিল। তখনই তার কাছে পার্থ আসে আর তাকে বলে যে সে আগে থেকেই সূর্য আর জয়ার সম্পর্কের ব্যাপারে ধারণা করেছিল, কারণ সে তাদেরকে একবার রেস্টুরেন্টে একসাথে দেখেছিল। তো তখন স্নেহা জানতে চায় যে তারা কি একা ছিল। পার্থ বলে যে না, তাদের সাথে মধুও ছিল। এটা শুনে স্নেহা বলতে থাকে যে মধু হলো সূর্যর ছোটবেলার বান্ধবী। তখন এটা শুনেই পার্থ বলে যে আর জয়া হলো সূর্যর যৌবনের বান্ধবী। স্নেহা তো তখন কিছুই বলতে পারে না। সেরপর পার্থকে বলে যে সে শুনেছে তাদের নাকি কেস চলছে। পার্থ বলে যে হ্যাঁ, বারাসাত কোর্টে তাদের কেস চলছে। তো এরপরই দেখানো হয় জয়া এবং মধুকে। মধু জয়াকে কিছু খেয়ে নিতে বলে এবং তাকে বলতে থাকে যে কাল অনেক ধকল যাবে তার উপর দিয়ে। তখন জয়া তাকে বলে যে সে তো জানে যে তার আর সূর্যর মধ্যে কোনো সম্পর্ক ছিল না। তখন মধু বলে যে হ্যাঁ, সে তো জানে, কিন্তু সে আসলে কিছুই বুঝতে পারছে না যে তারা রুমে কেন খাবার অর্ডার করলো এবং রাতে একসাথে কেন ছিল। তখন জয়া তাকে বলতে থাকে যে সেও তাকে অবিশ্বাস করছে। তখন মধু বলে যে সে অবিশ্বাস করছে না, কিন্তু সূর্য জয়াকে পছন্দ করত, এটা সে মধুকে জানিয়েছিল। এর জন্য সে জয়ার কাছে জানতে চাচ্ছে যে আগের দিন রাতে তাদের মধ্যে কি কিছু হয়েছিল কিনা। সে তাকে জাজ করছে না, জাস্ট জানতে চাচ্ছে আসল সত্যিটা কি। তখন জয়া তো তাকে কিছুই বলতে পারে না, কারণ সূর্য তাকে পছন্দ করত। এটা শুনেই তো সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং মধু তাকে অবিশ্বাস করছে এটা ভেবেই সে কাঁদতে থাকে। এরপরই দেখানো হয় স্নেহাকে। সে তার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং তাকে বারাসাত কোর্টের জয়া এবং পার্থর কেসটির সব ইনফরমেশন জোগাড় করতে বলে। এরপরই দৃশ্য চলে যায় সকালবেলা। জয়া বাইরে বেঞ্চে বসে তার আর সূর্যর কাটানো শেষ মুহূর্তগুলোর কথাই ভাবছিল। সূর্য তাকে তার লাইফে এক্সপ্লোর করার জন্য অনেক ইন্সপায়ার করত, কখনো কোনো কিছু নিয়ে বেশি ভাবতে মানা করত, সবসময় নিজের মনের কথা শুনে
নিজের পায়ে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে বাঁচার জন্য বলতো। সেদিন রাতে তারা ব্যালকনিতে দাঁড়িয়ে এসব কথাই বলছিল। তখন হঠাৎই জয়া খেয়াল করে যে বেলকনি থেকে অনেক সুন্দর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। এটা দেখেই সূর্য জয়াকে বলে যে তাদের এখন এই পূর্ণিমার চাঁদ দেখে একটা গান ধরা উচিত। তো জয়া এসব কথা মনে করেই কষ্ট পাচ্ছিল খুব। তখনই তার কাছে তার ভাবি আসে। সে আসলেই জয়া তাকে জড়িয়ে ধরে, কিন্তু তার ভাবি তাকে জড়িয়ে ধরে না। সে জয়াকে বলতে থাকে যে সে এমনটা কিভাবে করতে পারলো। তাকে নিয়ে সে সবসময় সবার সাথে ফাইট করে গেছে, সবাইকে বলে গেছে যে জয়ার কিছুতে কোনো দোষ নেই, কিন্তু এইবার সে তার বড় মুখ বন্ধ করে দিল। সে আর কখনো তাকে নিয়ে কিচ্ছু বলতে পারবে না। তাছাড়া আজ তার জন্য যেভাবে সবার সামনে তার ভাইয়ের মুখ লজ্জায় লাল হয়ে গেল, এসব সে কিভাবে মেনে নিবে। জয়া তখন তাকে বলে যে সে কেন তাকে বিশ্বাস করছে না। তখন তার ভাবি বলে যে সে আজ আসলেই তাকে বিশ্বাস করতে পারছে না, কারণ সেখানে এত দূর এসে একজন ছেলের সাথে রাত 3:30-র সময় একসাথে ছিল। তার এগুলো বলতেও তো ঘৃণা লাগছে। তো এরপরই দেখানো হয় শ্রুতিকে। সে যখন তার স্কুলে যায় তখন তার ফ্রেন্ডরা টিভিতে জয়ার নিউজ দেখে তাকে বলতে থাকে যে তার মা নাকি অ্যাফেয়ারে জড়িত ছিল। শ্রুতি তো তখন অনেক বেশি এম্বারেস ফিল করতে থাকে আর বলে যে তার মা কোনো নিউজে নেই। এটা বলে সে ওখান থেকে চলে আসে। এরপরই দেখানো হয় যে তারা সবাই মিলে সূর্যর লাশ দেখতে যায়। এরপর তারা সবাই মিলে তার অন্তিম কাজও সম্পন্ন করে। স্নেহা তখন অনেক কান্না করছিল, তার সাথে সাথে জয়াও খুব কষ্ট পাচ্ছিল। এরপরই দেখানো হয় শ্রুতি তখন টিচারের রুম থেকে তার বাবাকে কল করতে থাকে, কিন্তু তার বাবা পার্থ তো তখন তার কলই রিসিভ করে না। সেই সময় পার্থকে দেখানো হয় যে সে স্নেহার কাছে যায় এবং তার কাছে তার ভিজিটিং কার্ডটা চায়। স্নেহা তখন তাকে তার কার্ডও দেয়। এরপর পার্থ সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু চলে যাওয়ার আগে সে অজয়কে বলতে থাকে যে তার বোনের নতুন জামাই মারা গেছে, এখন তারা যেন নতুন কাউকে খুঁজে নেয়। এটা বলেই সে চলে যায়। এরপরই দেখানো হয় অজয়ও সেখান থেকে জয়াকে না নিয়েই চলে যায়। জয়া তখন মধুর সাথে সেখানে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থেকে স্নেহাকে সূর্যের অস্থি বিসর্জন দিতে দেখে। এরপরই সে মধুর সাথে করে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন মধু তাকে বলতে থাকে যে তার কেসটি তাদেরকে কন্টিনিউ করতে হবে, এরকম মাঝপথে কেস ছেড়ে দিলে হবে না। সে আরেকজন ভালো লয়ারের ব্যাপারে জানে, তারা কলকাতা গিয়ে তার সাথে দেখা করবে। তো এরপর আবারও শ্রুতিকে দেখানো হয়। সে বাসায় ফিরেই সেখানে তার বাবাকে খুঁজতে থাকে এবং তার দাদিকে বলে যে তার বাবা কোথায়, সে তার ফোন কেন তুলছে না। তার দাদি তখন তাকে বলে যে তার বাবা কোথায় তা সে জানে না। তখন শ্রুতি তার ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করে এবং সেখান থেকে খাবার ডাস্টবিনে ফেলে দেয়। এটা দেখে তো তার দাদি তাকে বলে যে সে তার খাবার এভাবে ফেলে কেন দিল। শ্রুতি বলে যে সে কি জানে না যে তার খাবারে চিনি খায় না সে, তার মা সব সময় তার খাবার চিনি ছাড়া রান্না করে দিত। তখন তার দাদি তাকে বলে যে তার মাই তাকে বেশি আহ্লাদ দিয়ে খারাপ বানিয়েছে, আর যেমন মা তার ঠিক তেমনি মেয়ে হয়েছে। এটা শুনেই তো শ্রুতি তার দাদির উপর চিৎকার করে ওঠে। তখনই তার দাদি তাকে একটা চড় মেরে দেয়। শ্রুতি তখন খুব কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় জয়ার বোন টিয়া তখন তার মায়ের সাথে বসেছিল। জয়ার মা জয়ার জন্য অনেক চিন্তা করতে থাকে। তখন টিয়া তার মাকে বলতে থাকে যে তার মেয়েকে দেখে তার যত বোকা আর সহজ সরল বলে মনে হয়, সে কিন্তু তেমন না, সে হলো গভীর জলের মাছ। এটা শুনেই তো তার মা তাকে এত কথা বলতে মানা করে, কিন্তু তখনই টিয়া তাকে বলে যে তার কাছে একটি ছবি আছে যা দেখলে সে তার কথা বিশ্বাস করবে। তখনই সে তার মাকে তার তোলা জয়া আর সূর্যের ছবি দেখায়। এটা দেখেই তো তার মা তাকে বলে যে সে এই ছবি কেন তুলেছে, আর এই ছবি সে তাকে দেখিয়েছে কিন্তু আর কাউকে যেন না দেখায়। তখন টিয়া বলে যে সে কাউকে দেখাবে না, কিন্তু তার পার্থর জন্য অনেক কষ্ট হয়। যার বউ এমন তার না জানি কত খারাপ লাগছে। এরপরই আমাদেরকে স্নেহাকে দেখানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে বসে পার্থ আর জয়ার কেসটি স্টাডি করছিল। তখন সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় যে এই কেসে আদালতে কি জয়া সেই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। অ্যাসিস্ট্যান্ট জানায় যে না, এটা করার আগেই সূর্য 3 ধারাতে ভার্বাল অ্যাবিউজের জন্য পার্থর উপর কেস করে। এটা শুনে তখন স্নেহা বলতে থাকে যে আসলেই সূর্য অনেক স্মার্ট। তো এরপরই আমাদেরকে পার্থকে দেখানো হয়। সে তার বাসায় ফেরে এবং তার মায়ের সাথে কথা বলতে থাকে। তার মা তাকে বলে যে সে কেস নিয়ে কি করবে ভেবেছে। তখন পার্থ বলে যে এখন তো তার কেস আরো বেশি স্ট্রং হবে, কারণ সে কোর্টে জয়ার অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পারবে। তো তখন তার মা তাকে বলে যে তার উকিল অর্জুনকে দিয়ে কি এটা হবে। পার্থ তাকে বলতে থাকে যে অর্জুনকে দিয়ে আসলে কিছুই হবে না, তাই সে অর্জুনকে ছেড়ে দিয়েছে।
এখন সে আরো ভালো একজন উকিলকে হায়ার করবে আর তাকে দিয়েই তার কেসটা চালিয়ে নিবে, যাতে সে কেসটা জিতে যেতে পারে। তো এরপরই তার মা তাকে শ্রুতির কথা বলতে থাকে। সে বলে যে সে আজ শ্রুতিকে মেরেছে, কারণ পার্থ তার বাবার কাছ থেকে মার খেয়েছিল, এর জন্যই সোজা হয়েছে। আসলে ছেলে মেয়েদের না মারলে ছেলেমেয়েরা সোজা হয় না, তাই তার মেয়েকেও সে মেরেছে, কারণ তার মেয়ে বিগড়ে গিয়েছে। তখন পার্থ বলতে থাকে যে তার বাবার কাছ থেকে কি সে একা মার খেয়েছে? তখনই তার মা চুপ হয়ে যায়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে পার্থর বাবা তার মাকেও মারধর করত, আর সেই সব কিছুই মুখ বুজে সহ্য করে নিয়েছে। তো এরপরই দেখানো হয় যে জয়া তার বাসায় চলে আসে। তখন সেখানে ঢোকার সাথে সাথে তার ছোট বোন টিয়া তাকে বেশ উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে। সে তাকে বলতে থাকে যে তার জন্য তাদের মা না খেয়ে বসে আছে, আর সেখানে সে তাদের পরিবারের সব সম্মান বিসর্জন দিয়ে এসেছে। সে সব কিভাবে করতে পারলো? তার কি এতটুকু লজ্জা হলো না? তখন তো জয়া কিছুই বলতে পারে না, সে কাঁদতে থাকে। টিয়া তখন তাকে বলে যে তার এখন এই ন্যাকা কান্না কেউই বিশ্বাস করবে না, তার কান্না যে কতটা ফেক তা সবাই খুব ভালো করেই বুঝে গেছে, তাই সে এগুলো এখন বাদ দিক। তখন জয়া তার ভাবিকে বলে যে সে কি কিচ্ছু বলবে না। তার ভাবি তাকে বলে যে সে তাকে নিয়ে আগে অনেক ডিফেন্স করার চেষ্টা করেছে, কিন্তু সে আর তার ডিজার্ভ করে না। সে এবার যেই কাজটা করেছে তারপর আর তার পক্ষ হয়ে কিছু বলার তার মুখ নেই, তাই সে চুপচাপ হাত মুখ ধুয়ে খেতে চলে আসুক। তখন জয়া তার মায়ের কাছে জানতে চায় যে সেও কি তাকে বিশ্বাস করে না। তখন তার মা কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। সে সময় জয়া তাদের কাছে জানতে চায় যে সেইভাবে উঠে কেন চলে গেল। তার ভাই অজয় তাকে বলে যে সে কারো কিছু বলার মুখ রাখেনি, তাই যেন চুপচাপ খেতে বসে যায়। তার বাসায় থাকতে হলে তাকে কিছু বেসিক রুলস ফলো করে চলতে হবে, আর তার মধ্যে একটা হলো খেতে আসতে বললে তখনই খেতে বসতে হবে। তো সে বারবার আমার বাড়ি করলে জয়া তাকে জিজ্ঞেস করে যেটা কি জয়ারও বাড়ি না, এটা কি শুধুই তার বাড়ি? তখন অজয় বলে যে তার বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। নিজের ভাই যদি এই কথা বলে সেটা কি মেনে নেওয়া যায়? যাক, তো এরপর দেখানো হয় জয়া শাওয়ারে গিয়ে খুব কাঁদতে থাকে। সে তো কাউকে কিছুই বলতে পারছিল না, তাই শুধু কান্নাই করে যাচ্ছিল। এরপরই আমাদেরকে শ্রুতিকে দেখানো হয়। দেখা যায় সে তার মায়ের রুমে যায়। সেখানে গিয়ে সে তার মায়ের হাতের ময়শ্চারাইজারের গন্ধ নিতে থাকে। আসলে সে তাকে অনেক মিস করছিল। ঠিক তখনই সেখানে পার্থ চলে আসে। তখনই তো ভয়ে তার হাত থেকে ময়শ্চারাইজারের কৌটাটা পড়ে যায়। আসলে সে তো আগে তার মাকে অনেক বেশি ইগনোর করত আর অপমান করত, তবে এখন সে তার মাকে মিস করতে শুরু করেছে, কিন্তু সে এটা কাউকে বোঝাতেও চায় না। তো এরপরই দেখানো হয় জয়া তার অসুস্থ বাবার কাছে যায় আর তাকে খাবার খাইয়ে দিতে থাকে। তখন তার বাবা তাকে একটা কবুতরের গল্প শোনায়, আর এর মূল ভাবটাও বলে যে মানুষকে কবুতরের মতোই উড়াল দিতে শিখতে হবে। যদি মানুষ উড়াল দিতে না শেখে তাহলে ঠিক করে বাঁচতে পারবে না। তো এরপরই তার বাবার কাছ থেকে এটা শুনে জয়া মধুর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে ঠিক করেছে যে এখন থেকে সে নিজে কোনো বাসা নিয়ে থাকবে। মধু কি তাকে কোনো বাসা ম্যানেজ করে দিতে পারবে? তখন মধু তাকে বলে যে সে চাইলে তো তার সাথে তার বাসায় থাকতে পারে, তাকে অন্য কোথাও কেন থাকতে হবে? তখন জয়া বলে যে এখন থেকে সে একা চলতে শিখবে, এর জন্য সে একাই থাকবে। তখন মধু বলতে থাকে যে তার একটা ফ্ল্যাট আছে, সে চাইলে সেখানে থাকতে পারে। তখন জয়া তাকে বলে যে ঠিক আছে, সে না হয় সেখানেই থাকবে, তবে সে তো এর আগে কখনো একা থাকেনি, তাই মধু যেন কয়টা দিন তাকে বাসা ঠিকঠাক করে নিতে হেল্প করে। মধু বলে যে ঠিক আছে, সেটা তার বলতে হবে না, সে তাকে অবশ্যই হেল্প করবে। এরপরই জয়া তাকে বলতে থাকে যে মধুর কি তার উপর রাগ হয় না? তার কি এমন মনে হয় না যে জয়া কেন সূর্যকে বাঁচাতে পারল না? তখন মধু বলে যে তার জীবনের সবচেয়ে হেল্পফুল এবং ভালো বন্ধুকে সে হারিয়েছে। তার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে এটা খুব ভালো করে জানে যে হার্ট অ্যাটাক কারো কারণে হয় না, তাই সে কেন শুধু শুধু জয়ার উপর রাগ করবে? তো এরপরই জয়া মধুর সাথে করে তার রেকমেন্ড করা অ্যাডভোকেটের কাছে যায়। সেখানে গিয়ে সে দেখে যে সেই বড় অ্যাডভোকেট হলো সুমিত সান্যাল, যার সাথে তার আগেও দেখা হয়েছিল। তো সেখানে গিয়ে জয়া তার কাছে তার কেস সম্পর্কে বলতে থাকে, কিন্তু সে তো অনেক ঘাবড়ে যাচ্ছিল। তখনই মধু তার হয়ে সুমিতকে সবটা বুঝিয়ে বলে। এই সবকিছু শুনে সুমিত বলে যে সে তাদের কেসটি লড়বে, কিন্তু তাকে তো সবকিছু অবশ্যই খুলে বলতে হবে। এরপরই তখন জয়া তার কাছে তার ফিস কত সেটা জানতে চায় আর বলে যে সে এখন থেকে একাই থাকবে আর খুব ছোট একটি এনজিওতেই সে চাকরি করে, তাই সে তাকে অ্যাফোর্ড করতে পারবে কিনা এটা নিয়েই তার জানার ছিল। তখন সুমিত তাকে বলে যে এখানে যেহেতু সে চলে এসেছে তাহলে নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারবে, আর ফিসও সে সময় মতোই জানিয়ে দিবে। অন্যদিকে তখন পার্থকে দেখানো হয় সে তার কেসের জন্য স্নেহাকে হায়ার করতে চায়। স্নেহা তাকে বলে
যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তার কেসের জন্য অনেক সলিড পয়েন্ট হবে, কিন্তু রিসোর্টের সেই কেসের পাশাপাশি তার কাছে আরও কোনো এভিডেন্স থাকতে হবে, আর সে যেন কেস চলাকালীন এই সময়ে কোনো মেয়ের সাথে বাসার বাইরে দেখা না করে, তাহলে সেটা তাদের জন্যই খারাপ হবে। তো এরপরই পার্থ সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার কাছে টিয়ার কল আসে এবং সে তাকে বলে যে সে তাকে কিছু একটা দেখাতে চায়, আর সে তাকে যেই জিনিসটা দেখাবে তা তার অনেক কাজে লাগবে। তো তখন পার্থ জানতো যে টিয়া জয়াকে পছন্দ করে না, তাই সে তাকে তার সাথে তার বাসায় দেখা করতে বলে। তো তার কথা মতোই টিয়াও তার সাথে দেখা করতে তার বাসায় যায়। সেখানে গিয়ে সে পার্থকে বলতে থাকে যে তার জন্য তার অনেক খারাপ লাগে, সে জয়ার মতো কোনো পার্টনার ডিজার্ভই করে না। তখন পার্থ তাকে বলে যে তার কাছে বেশি সময় নেই, সে তাকে কি দেখাতে এসেছিল তাই যেন দেখায়। টিয়া তখন তাকে জয়া আর সূর্যর ছবি দেখায়। এটা দেখে পার্থর স্নেহার কথা মনে পড়ে যায়। সে তাকে আরো কিছু এভিডেন্স কালেক্ট করতে বলেছিল, আর এটাই তো তার জন্য বেস্ট হবে, তাই সে সেটা তার কাছ থেকে নিয়ে নেয়। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদেরকে পরদিনের দৃশ্য দেখানো হয়। জয়ার মা তো সকালে উঠে জয়াকে বাসায় দেখতে না পেয়ে সে কোথায় গেছে সেটা নিয়েই বলতে থাকে। তখন তার বাসার কাজের লোক এসে জানায় যে জয়া নাকি ভোরবেলা তার বাবাকে বলে বাসা থেকে চলে গেছে। আর তখন দেখানো হয় জয়া তার বাবার থেকে দোয়া নিয়ে সেখান থেকে মধুর সেই ফ্ল্যাটে চলে যায়। তার ভাবিও তখন তাকে কল করে এটা জানতে যে সে আসলে কোথায় গিয়েছে, কিন্তু সে তো তার কলই কেটে দেয়। এরপরই আমাদেরকে কোর্টের হিয়ারিং ডেট দেখানো হয়। সেখানে স্নেহা পার্থর হয়ে কেস লড়ছিল। সেখানে সে জয়ার সাইকোলজিস্টকে ডাকে এবং তার কাছে জানতে চায় যে জয়া তার কাছে যখন চিকিৎসা নিতে এসেছিল তখন কি মেন্টালি স্টেবল ছিল। ডাক্তার জানায় যে না। এরপর সে কিছু বলতে যাবে তখনই স্নেহা তাকে চুপ করিয়ে দেয় এবং বিচারকের কাছে বলে যে জয়া মেন্টালি আনস্টেবল ছিল, কিন্তু এই পুরো বিষয়টা ভার্বাল অ্যাবিউজের কথা বলে চাপা দিয়ে দেয়া হয়। এরপর স্নেহা সেখানে রিসোর্টের ম্যানেজারকে ডাকে আর তার কাছে জানতে চায় যে কি কি হয়েছিল সেদিন। ম্যানেজার বলে যে রুমে তখন দুজন ছিল, জয়া আর সূর্য। জয়া হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন তারা সেই রুমে গিয়ে দেখে যে সূর্য জয়ার কোলের উপর শুয়ে মারা গেছে। এটা শুনে তো স্নেহা বলে যে এসব দেখে তাদের যে অ্যাফেয়ার ছিল তা খুব ভালো করেই বোঝা যায়। তাছাড়া সে টিয়ার কাছ থেকে পাওয়া ছবি দেখিয়ে বলে যে জয়ার বয়ফ্রেন্ড তাকে প্রায় বাসায় এগিয়ে দেওয়ার জন্য আসতো। এটা বলে সে আরো বলতে থাকে যে এরকম ছবি দেখে আর এই সব কিছু জেনে তার ক্লায়েন্ট পার্থ যদি তার ওয়াইফকে একটা বাজে কথা বলে তাহলে এটা ভার্বাল অ্যাবিউজ কি করে হয়? এটা তো অ্যাকশনের পর রিয়াকশন দেয়া হলো, তাই না? তো এরপরই আমাদেরকে জয়াকে দেখানো হয়। সে সুমিতের সাথে দেখা করলে সুমিত তাকে বলে যে তাদেরকে কেস জিততে হলে প্রথমে মাথা ঠান্ডা রাখতে হবে। অপোনেন্ট অনেক অ্যাগ্রেসিভ হবে, কিন্তু তাদেরকে প্রথমে মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে, ভেবেচিন্তে স্টেপ নিতে হবে, আর সবচেয়ে বড় কথা হলো হার মানা যাবে না। তো এরপর আমাদেরকে পার্থকে দেখানো হয়। সে তার রুমে বসেই ড্রিঙ্ক করছিল। তখন তার মা তার কাছে আসে এবং তাকে বলে যে সে খাবার খেতে কেন আসছে না আর এত ড্রিঙ্কই বা কেন করছে। তখন পার্থ তার মায়ের সাথে বাজে ব্যবহার করতে শুরু করে আর বলে যে সে নিজে তার বাবার কাছে সব সময় মার খেয়েছে আর এখন তাকে জ্ঞান দিতে এসেছে। তখন তার মা তাকে বলে যে সে এখন তার বউয়ের মতো তার সাথেও খারাপ ব্যবহার করতে শুরু করেছে, কিন্তু এটা সে একদম ঠিক করছে না। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তো এরপরই আমাদেরকে জয়াকে দেখানো হয়। সে এখন একাই থাকে বাসায়। তো রাতে গলিতে থাকা খারাপ ছেলেরা তাকে ডাকতে থাকে, তার জানালায় ঢিল ছুঁড়ে মারতে থাকে, যার জন্য জয়া অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তো সারাটা রাত ঘুমাতে পারে না। সকালে কোনো মতে তার একটু ঘুম হয়, কিন্তু এরপরই উঠে তাকে কোর্টের হিয়ারিং এর জন্য বেরিয়ে যেতে হয়। সেখানে যাওয়ার পরই দেখা যায় কাঠগড়ায় আজ অজয়কে ডাকা হয়। তখন অজয়ের কাছে এটা জানতে চাওয়া হয় যে তার বোন সেদিন ডাক্তার দেখাতে গিয়ে কি করেছিল। অজয় তখন স্নেহাকে বলে যে তার বোন সেখানে থাকা পাগলগুলোকে দেখে ভয় পেয়ে গিয়েছিল, এর জন্যই সেখান থেকে বের হয়ে দৌড়ে পালাচ্ছিল। তখনই সে আর পার্থ মিলে তাকে আটকায়। তখন স্নেহা এটা নিয়েও বলতে থাকে যে যেই হাজবেন্ড তার ওয়াইফের জন্য রাস্তায় দৌড়াচ্ছে সেই হাজবেন্ডের উপর আরোপ লাগানো হচ্ছে। এই আরোপের কোনো ভিত্তিই নেই। এরপরই সেখানে সুমিত তার কথা রাখে। সে বিচারকের সামনে জয়ার কাছে জানতে চায় যে সে কি তার কাজে একা যেত এবং তার মেয়েকে স্কুলে দিয়ে আসতে কি সে একাই যেত। তখন জয়া হ্যাঁ জানায়। সুমিত তখন বিচারককে বলে যে একটি মহিলা এত জায়গায় একা যেতে পারছে, আর একদিন যদি কাউকে না জানিয়ে অন্য শহরে চলে যায় তার মানে তার চরিত্র খারাপ। আর একজন লোক যদি তাকে বাসা পর্যন্ত লিফট দেয় তাতে কি সমস্যা? এটা তো একজন করতেই পারে, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। এর মানে তো এই না যে তার সাথে তার সম্পর্ক ছিল। এরপরই দেখানো হয় জয়া তার মেয়ের স্কুলে যায়, কারণ আজ তার মেয়ের পরীক্ষার দিন ছিল।
এ কারণে সে তার মেয়ের জন্য পরীক্ষার যেই সব জিনিস লাগে সেই সব জিনিস কিনে নিয়ে আসে। কিন্তু সুমিত তাকে তার মেয়ের সাথে দেখা করতে মানা করেছিল। এ কারণে সেই স্কুলের পিয়নের কাছে তার সেই গিফটটা দিয়ে আসে। এরপরই দেখানো হয় স্কুল শেষে শ্রুতি যখন তার মায়ের দেওয়া গিফট পায় তখন সে বাসায় এসে সেগুলো দেখতে থাকে। তার এগুলো পেয়ে অনেক ভালো লাগে। তখন সে সেখানে একটা নোটপ্যাডও পায়, আর তার একটি নোটে তার মা তার জন্য একটা মেসেজ লিখে রেখেছিল। সে লেখে যে সে যেন অনেক ভালো করে পরীক্ষা দেয় আর ঠিক মতো খাওয়া দাওয়াও করে, যা দেখে শ্রুতির মনটা খুব খারাপ হয়ে যায় যে তার মা তার জন্য এত চিন্তা করে, অথচ তার মা যখন তার কাছে ছিল সে তার সাথে কত দুর্ব্যবহারই না করেছে। এরপরই দেখানো হয় যে জয়া তার অফিসে ছিল, সেখানে বসে সে মন দিয়ে কাজ করছিল। তখনই তার কাছে তার ভাবির কল আসে, আর সে তাকে বলে যে তার বাবা তো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই সে যেন তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসে। এটা শুনে তো জয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু সেখানে গিয়ে দেখে যে তার বাবা তো অলরেডি মারা গেছে। এটা দেখে সে অনেক বেশি ভেঙে পড়ে, কারণ একমাত্র তার বাবাই তাকে বিশ্বাস করত, সেই মানুষটাও আজ চলে গেল। তারা সবাই তখন সেখানে বসে খুব কান্না করতে থাকে। এরপর তার বাবার শেষ কাজ করে জয়া সেখান থেকে তার বাসায় চলে আসছিল, কিন্তু তখনই তার কাছে তার দাদা অজয় আসে এবং তাকে বলতে থাকে যে সে তার বাসার অ্যাড্রেস তাকে বলুক, সে তাকে এগিয়ে দিচ্ছে। তখন জয়া তাকে বলে যে সেই দিন তো সে তাকে একা ছেড়ে এসেছিল, এখন কেন এগিয়ে দিতে চাচ্ছে? তার এগিয়ে দেওয়ার কোনো দরকার নেই, সে একাই যেতে পারবে। তো এরপরই সে তাদেরকে বলে যে সে তার বাবার জন্য শ্রাদ্ধর ব্যবস্থা করবে, তারা যদি চায় তাহলে আসতে পারে। তো এরপরই সে সেখান থেকে সুমিতের কাছে যায় এবং তাকে তার বাবা মারা গিয়েছে বলে খুব কাঁদতে থাকে। সুমিত তো তাকে তার মেয়ের মতো দেখত, এর জন্য সে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপরই দেখানো হয় জয়া তার বাসায় তার বাবার জন্য শ্রাদ্ধ করছিল। তখন সেখানে স্নেহা আসে। সে এসে জয়াকে বলতে থাকে যে তার হাজবেন্ড সূর্য যেহেতু তার কোলে মাথা রেখে মারা গিয়েছিল, তাই তাকে তো এখানে আসতেই হতো। তখন সে এভাবে আরো বাজে কথা বলতে থাকে। জয়া তখন অনেক কষ্ট পায়। এরপরই সে নিজেকে শক্ত করে স্নেহাকে বলে যে আজ তার বাবার শ্রাদ্ধ, সে আজকের দিন কারো উল্টোপাল্টা কথা শুনবে না। তখন স্নেহা উঠে দাঁড়িয়ে তাকে বলে যার মেয়ে কিনা এতটা বাজে, সে বাবা তো মরে গিয়েই ভালো হয়েছে, দুনিয়ার সবার কথা থেকে বেঁচে গেছে। জয়া তখন আরো বেশি কষ্ট পায় আর স্নেহাকে বলে সে যেন দয়া করে এখান থেকে চলে যায়। এরপর আবারও কোর্টের হিয়ারিং এর দিন চলে আসে। তখন সুমিত তার বক্তব্য জাজের সামনে রাখতে থাকে। সে সেখানে জয়াদের বাসার কাজের লোককে ডাকে এবং তার কাছে জানতে চায় যে সে জয়ার আচরণের ব্যাপারে কি বলবে। মেয়েটি বলে যে জয়ার আচরণ সবসময় অনেক বেশি ভালো। তো এরপরই সুমিত তার কাছে জানতে চায় যে সে তো নিশ্চয়ই রান্না করে, তাই না? তা সে কখনো কি কোনো খাবার পোড়ায়নি? তখন মেয়েটি বলে সে যে কতবার খাবার পুড়িয়েছে তার কোনো হিসেব নেই। তখন সুমিত বিচারককে বলে যে সবাই জীবনে রান্না করে খাবার পুড়িয়েছে, আর তার ক্লায়েন্ট একবার পুড়িয়েছে, এর জন্য তার মাথায় সমস্যা আছে বলে সম্বোধন করা হয়েছে। তো এরপরই সে সেখানে জয়ার শাশুড়িকে ডাকে আর তাকে জিজ্ঞাসাবাদ করে বিচারককে বলে যে তার ক্লায়েন্ট জয়া শুধু একদিনের জন্য খাবার না রান্না করে থেকেছিল, সারাদিন মন খারাপ থাকায় সে শুয়েছিল, যার জন্য আরোপ লাগানো হয় যে সে সারাদিন কিছু না করে শুয়ে থাকে। তো এরপর সুমিত বলে যে তার ক্লায়েন্টের উপর তো গৃহপ্রবেশের দিন সবার সামনে পার্থ খারাপ আচরণ করেছিল, আর এটা যে সত্যি তার সাক্ষী তার কাছে আছে। এটা বলে সে সেখানে পার্থর সেই বন্ধুদেরকে ডেকে আনে, আর তারা সবাই তো এটা স্বীকার করে যে হ্যাঁ, পার্থ আসলেই তার ওয়াইফ জয়ার সাথে সবসময় বিশ্রী ভাষায় গালাগাল করত, আর এটা কোনো কারণ ছাড়াই পার্থ করত। তো এর পরদিনই দেখানো হয় যে সুমিত কাঠগড়াতে জয়ার ভাই এবং ভাবিকে ডাকে। অজয়ের কাছে সে জানতে চায় যে তারা কেন জয়াকে সেদিন মেন্টাল ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিল। তখন অজয় তাকে বলে যে একদিন হঠাৎ করেই জয়া পার্থকে বলে যে সে তার সাথে আর থাকবে না, এর জন্য তারা ভাবে যে হয়তো জয়ার কোনো মেন্টাল সমস্যা আছে। তখন সুমিত তাকে বলে যে কি কারণ, কি জন্য সেই কথা বলল তা না জেনে শুনেই সে তাকে সরাসরি মাথার চিকিৎসা করানোর জন্য নিয়ে গেল। এটা কি সে ঠিক করেছে? তার তো একবার তার বোনের কাছেও শোনা উচিত ছিল, তাকে বোঝা উচিত ছিল, কিন্তু সে তা করেনি। অন্যের কথা শুনে নিজের বোনকে ভুল বুঝেছে, তাকে ব্লেম দিয়েছে। তো এরপরই সেখানে তার ভাবিকে ডাকা হয়। তার কাছে সুমিত জানতে চায় যে তারা যেদিন সমস্যার কথা শুনে পার্থর বাসায় যায় তখন পার্থ জয়ার সাথে কেমন আচরণ করেছিল। তখন তার ভাবি জানায় যে সে জয়াকে অনেক বাজে ভাষায় গালাগাল করছিল, তাকে অনেক উল্টো পাল্টা কথা বলছিল,
আর সে সেখান থেকে বলে চলে গেলে জয়া তখন অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তার তো শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল, কারণ সে অনেক বেশি অপমানিত বোধ করেছিল। এরপরই সেখানে শ্রুতি জয়ার কাছে আসে। তখন সে তার গায়ে ল্যাম্প ছুঁড়ে মারে, কিন্তু সে এটা ইচ্ছে করে করেনি। সে উত্তেজিত হয়ে ল্যাম্প ছুঁড়ে মেরেছিল ঠিকই, কিন্তু সেটা শ্রুতির গায়ে গিয়ে লাগে। তো সুমিত তখন এসব শুনে বলে যে তার মানে জয়া যে তার মেয়ের গায়ে ল্যাম্প ছুঁড়ে মারে এটিও হয়েছে পার্থর তাকে উত্তেজিত করার জন্যই। তো এরপর কি করা হয়েছিল এটা সুমিত জয়ার ভাবির কাছে জানতে চায়। সে জানায় যে এরপর পার্থ জয়াকে সেখানে হাত বেঁধে রেখে দরজা বন্ধ করে চলে গিয়েছিল। এসব শুনে সুমিত বলে যে এভাবে তাকে সেদিন অত্যাচার করা হয়েছিল, এটা কি কখনো স্বাভাবিক কিছু হতে পারে? তো এরপর দেখানো হয় কোর্টে কিছু সময়ের বিরতি দেয়া হয়। তখন জয়ার সাথে তার ভাই অজয় কথা বলতে আসে। সে তাকে বলতে থাকে যে সে কেসটি জিতে যাবে। সে তার কষ্ট বুঝতে পেরেছে, তাই সে যেন স্ট্রং থাকে, আর এখন সে তার সাথে আছে। এরপরই দেখানো হয় যে সেখানে শ্রুতিও আসে। সে তো জয়ার কাছে দৌড়ে চলে আসে এবং তাকে বলে যে সে তাকে ছাড়া থাকতে পারছে না, সে তাকে অনেক মিস করছে, সে তার সাথেই থাকতে চায়। তখন জয়া তাকে বলে যে সে কি তার সাথে থাকতে পারবে? সে তো তাকে তার প্রয়োজনীয় জিনিস ঠিক করে দিতে পারবে না। তখন শ্রুতি তাকে বলে যে তার কিচ্ছু যায় আসে না, সে শুধু তার সাথে থাকতে চায়। তো এরপরই দেখানো হয় কোর্টে আবারও হিয়ারিং শুরু হয়। পার্থর কাছে জানতে চাওয়া হয় যে তার আর কিছু বলার আছে কি। পার্থ তখন বলে যে তার আর কিচ্ছু বলার নেই। তখন বিচারক জয়ার কিছু বলার আছে কিনা সেটা জানতে চায়। জয়া বলে যে হ্যাঁ, তার বলার অনেক কিছু আছে, আর সব সত্যিটা সে বলতে চায়। সে বলে যে বিয়ের 15 বছরে সে অনেক মানসিক অত্যাচার সহ্য করেছে। দেহের ক্ষত তো দেখানো সম্ভব, কিন্তু মনের ক্ষত কখনো কাউকে দেখানো যায় না। তার ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপর সে বলে যে সে অ্যালিমনির টাকা চায় না। এটা শুনে পার্থ সহ সেখানে থাকা বাকি সবাই খুবই অবাক হয়। জয়া বলতে থাকে যে পার্থ যদি তার মেয়ের জন্য ভালোবেসে কিছু দেয় তাহলে সে তাকে মানা করবে না, কিন্তু সে তার থেকে অ্যালিমনির কোনো টাকাই নিবে না। এরপরই সে তার আর সূর্যর সম্পর্ক নিয়ে বলে। সে বলতে থাকে যে সূর্যর সাথে তার সম্পর্ক ছিল না, এটা সে মিথ্যা বলেছে। তার সাথে সূর্যর সম্পর্ক ছিল, কিন্তু এটা কোনো প্রেমের সম্পর্ক না। এই সম্পর্কে সূর্য তার ভালো চাইতো, এর জন্য তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। সে এখনো সূর্যর মৃত্যুর জন্য নিজেকেই দায়ী মনে করে, কারণ সে যদি সেদিন গাড়ি চালাতে জানতো তাহলে হয়তো সে সূর্যকে সেদিন হাসপাতালে সঠিক সময়ে নিয়ে যেতে পারত। তো এরপরই সে তার কথা শেষ করে। তখন বিচারক তার বিচার শুনিয়ে দেয়। সে পার্থকে তার ভার্বাল অ্যাবিউজের জন্য তার উপর 1.5 লক্ষ টাকার জরিমানা দেয় এবং জয়াকে তার মেয়ের ফুল কাস্টাডি দেয়। তো এরপরই জয়া মাথা উঁচু করে আদালত থেকে বেরিয়ে আসে এবং পার্থর চোখে চোখ রেখে তার সামনে থেকে তার মেয়েকে নিয়ে আসে। এরপরই আমাদেরকে কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। জয়া তার মেয়েকে এখন নিজে ড্রাইভিং শিখে ড্রাইভ করে আনতে যায়। তার মেয়ে তো তখন তাকে দেখে খুবই খুশি হয়, আর তারা বেশ খুশি মনে তাদের নতুন জীবন শুরু করে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল জয়ার আত্মসম্মানের জন্য নিজের লড়াইয়ের গল্প। এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।